মানুষের অন্তরের মধ্য থেকে হিংসা বিদ্বেষ কিনাকে বের করে মহব্বত দিয়ে বলে দেয়। কথা বুঝে আসছে? নামাজ দলিল, কোয়ালিটি ফুল নামাজ বলবেন। আমরা দাঁড়ানোই তো আমাদের সঠিক হয় না। কতটুকু পা ভাগ করে আমরা দাঁড়াবো, হাত দুটো কিভাবে থাকবে। অনেক সময় তকবীরে তাহলিল বলার আগে আমরা হাত দেবো আগে থেকে বেঁধে রাখি, এটা সুন্নতের খেলা। অনেক সময় আমরা সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকি, এটা সুন্নতের খেলা। অনেক সময় পিছনের দিকে হেলান দিয়ে দাঁড়াই, এটা সুন্নতের খেলা। নরমালি থাকবে। কথা বুঝে আসছে? এবং হাত তোলার পদ্ধতি মসলুম তরিকা কি এটা আমরা জানি না। অথচ এই সুন্নত জানার জন্য আজ পর্যন্ত আমাদের কাছে কোনো মুসল্লি আসে না। এখন শুনে নেন, হাত তোলার মসলুম তরিকার ব্যাপারে 3 ধরনের রওয়ায়াত আছে। কয় ধরনের? এক রওয়ায়াতে আছে কাঁধ বরাবর, আরেক রওয়ায়াতে আছে কানের লতি বরাবর, আরেক রওয়ায়াতে আছে কানের উপরিভাগ বরাবর। কি করবেন আপনি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে মিশরে গেলেন সফরে। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে হযরত, হাদিসের মধ্যে তো 3 ধরনের রওয়ায়াত পাওয়া যায়, তথ্য হাত তোলার পদ্ধতি নিয়ে কোনটা করব? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিয়েছেন জানেন? এটা আমাদের হানাফি মাসলাকের আমল, যে মুসল্লি এমন ভাবে হাত উঠাবে যে তার হাতের তালু যেন কান বরাবর হয়। কি বরাবর? হাতের তালু যদি কান বরাবর হয়ে যায়, অটোমেটিকলি হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর হবে। হাতের বৃদ্ধাঙ্গুলি যদি কানের লতি বরাবর হয়, তো অটোমেটিক আঙ্গুলের অগ্রভাগ কানের অগ্রভাগ বরাবর। এখানে আমরা অনেক সময় একটা ভুল করি, একবারে এই বৃদ্ধাঙ্গুলি কানের লতির মধ্যে লাগানোর চেষ্টা করি। এটা কোনো সুন্নত নেই। এটার মধ্যে এক ধরনের একটু হেজিটেশন হয়, কষ্ট হয়। এভাবে এটা না, বরং এভাবে। এবং আপনি হাত কেমন উঠাবেন? এভাবে এভাবে ঝুঁকে রাখবেন, কোনটা পুরোটাই না, নরমালি। এবং আঙ্গুলগুলো একবারে প্রশস্ত না, একবারে মিলানো না, নরমাল। এবং কখন উঠাবেন? আল্লাহু আকবার। এটা হলো মুসলিম তরিকা। হাত তোলা মুসলিম তরিকা, বুঝলেন তো? কিভাবে? এমন ভাবে হাত তুলবো আমরা যেন হাতের তালু এটুকু কি বরাবর হয়? কাঁধ বরাবর। আর কাঁধ বরাবর হলে অটোমেটিকলি বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, আর হাতের আঙ্গুলের অগ্রভাগ কানের অগ্রভাগ বরাবর হয়ে যায়। যদি আমি অনেকে করে কি এভাবে এভাবে উঠে হাত পাতে, অনেকে কানে এভাবে ধরে হাত পাতে। আপনার এই হাত তোলার মধ্যে কি সুন্নত রইল? এরপরে হাত বাঁধার তরিকা কি? কোথায় বাঁধবেন? নাভির নিচে, না উপরে, না সিনার উপরে? কোথায়? রওয়ায়াত কয় ধরনের আছে? 3 ধরনের। এক রওয়ায়াত সিনার উপরে, ফাওকা সাদর। আরেক রওয়ায়াত ফাওকা সুররা, নাভির উপরে। আরেক রওয়ায়াত তাহাতা সুররা, নাভির নিচে। এখন আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা 3 হাদিস মানি। সিনার উপরের হাদিসটা উম্মতের মেয়েরা পালন করবে। কারা? মেয়েদের জন্য এটা পর্দা বেশি রক্ষা পায়। আর নাভির উপরে এবং নিচে এটা পুরুষদের জন্য। উপরেও বাঁধতে পারেন আপনি, নিচেও বাঁধতে পারেন। এবার আপনি যদি একাকী নামাজ পড়েন, তাহলে আপনার কাজ হলো সানা পড়া। প্রথমে কি পড়া? সানা পড়া কি? সুন্নতে মুআক্কাদা। বলেন তো সানাটা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এবং তোমার প্রশংসা বর্ণনা করতেছি। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার সত্তা বড় সত্তা, মহান সত্তা তুমি। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, অর্থ কি? তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি ছাড়া অমরিলা। একটা ভালো কথা বলছেন। মহিলারা হাতে আমাদের মধ্যে এরকম উঠাবে না। তারা যতটা সরু হয়ে একদম নিজের সংকুচিত হয়ে তারা হাত, এবং তাদের সংকুচিত হয়ে হাত তোলাটাই পর্দার বিধান রক্ষা পায়। এটা মহিলাদেরকে ইসলামে নামাজের মতো খুব সেফ রেখেছে তাদের। তো সানা পড়ার পরে আপনি একাকী নামাজ পড়ার পরে কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু সুন্নতের বয়ান করছি। এরপরে আপনার কাজ হলো সূরাতুল ফাতিহা পড়া। কি পড়া? সূরা ফাতিহা কোথায় নাযিল? মদিনায়। কোথায়? আয়াত সংখ্যা কয়টা? 7টা। সর্বসম্মত আয়াত কয়টা এখানে? 7টা। এই 7টা আয়াত কেমনে পড়বেন? নবীজি যেমনে বলেছেন, বলেন। নবীজি
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অনেক সময় আমরা খতমে তারাবিতে এই সূরা ফাতিহা আমরা এক টানে পড়ি এক টানে খতমে কোরআন হোক আর নফল নামাজ হোক সুন্নত নামাজ হোক ফরজ নামাজ হোক একদমে একসাথে 7 আয়াত পড়া সুন্নতের খেলা নবীজির জীবনে একটা ঘটনা দেখা কোন সাহাবীর আমলে একটা আমল দেখা যে 7টা আয়াত তারা একদমে পড়েছেন নামাজের মধ্যে তারাবির কিসের তারাবির নামাজ কি তারাবির নামাজ না সাফির নামাজ বলেন না তারাবি তারবিয়াতুন থেকে রাহাত আর শান্তি প্রশান্তি তারাবির নামাজ রোজাদারের জন্য চিকিৎসা সারাদিন যে সে রোজা রেখেছে এরপরে সন্ধ্যার সময় ইফতার বসে অনেক খেয়েছে এই খাবারটাকে হজম করার জন্য তারাবির নামাজ সহায়ক একটা ব্যায়াম এক্সারসাইজ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন সূরা ফাতিহা পড়ার পরে কি বলা মুস্তাহাব জানি আমিন কি বলা আমিন মানে কি হে আল্লাহ তুমি কবুল করো কেন কবুল করো কারণ সূরা ফাতিহার মধ্যে শেষের দিকে আয়াতগুলো দোয়া গেছে দোয়া এখন আমিন বলবেন কেন কারণ ফেরেশতারা ওই সময় হাজির থেকে আমিন বলে আর ফেরেশতার আমিন বলার সাথে যদি আপনার আমিন বলা মিলে যায় এটা টাইম হয় একসাথে হয় অথবা ইখলাস ভাবে মিল হয় ফেরেশতা যেমন আল্লাহ রাজির জন্য বলছে আপনি যদি আল্লাহ রাজির জন্য বলেন তা আপনার পিছনে সকল গুনাহ মাফ আপনি বলেন নামাজি প্রথমত 2 প্রকার ইমাম মুক্তাদি ইমাম মুক্তাদি আবার কয় প্রকার 3 প্রকার বলেন মুক্তাদি কয় প্রকার কি কি মুসবুক মুদরিক লাহিক নামাজ প্রথম নামাজি 3 প্রকার ইমাম মুনফারিদ মুক্তাদি মুখস্থ করেন ইমাম মুক্তাদি মুনফারিদ মুনফারিদ কাকে বলে যে একা কি বলে আর ইমাম কাকে বলে যে যিনি নামাজ পড়ান আর মুক্তাদি কাকে বলে যারা পিছনে ইক্তেদা করে আর মুক্তাদি কয় প্রকার 3 প্রকার মুদ্রিক মুদ্রিক কাকে বলে যে ইমামের সঙ্গে শুরু থেকে হয়েছে আর মুসবুক কাকে বলে যার ইমামের সঙ্গে প্রথম 2 রাকাত চলে গেছে বা 3 রাকাত শেষে শুরু শামিল হয়েছে আর লাহিক কাকে বলে যে ইমামের সাথে শুরু থেকে শামিল হয়েছিলেন কিন্তু মাঝখানে 2 রাকাত পড়ার পরে তার সমস্যা হয়ে গেছে হয়তো নষ্ট হয়ে গেছে এখন তার করণীয় কি তিনি কথাবার্তা না বলে ওযু করতে যাবেন না ওযু করে এসে ইমাম সাহেবকে যে হালতে পাঠানো হয় হালতে দিয়ে শামিল হয়ে যাবেন এরপর ইমাম সাহেব যখন সালাত ফেরাবেন এরপরে তিনি উঠে গিয়ে তার অবশিষ্ট রাকাতগুলো পূরণ করবেন এখন যদি উনি মুক্তাদি হন তাহলে ওনার কাজ হলো সানা পড়ার পরে চুপ থাকা সানা পড়ার পরে ওনার আউযুবিল্লাহ নাই বিসমিল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই আমাদের দেশে এই মাসলা নিয়ে খুব ঝগড়া আছে কিনা বলেন আমাদের দেশে এক শ্রেণী বলে যে আলহামদুলিল্লাহ ছাড়া কোনো নামাজই হবে না আর আমরা যারা হানাফি মাসলাক মানি তারা বলি মুক্তাদির জন্য আলহামদুলিল্লাহ পড়া নিষিদ্ধ মাকরুহ তাহরিমি আর তারা বলে ওয়াজিব একতলা ভাতটা হাঁটি এখন তাদের হাদিস কোনটা আর আমাদের হাদিস কোনটা আমরা বলি সবই আমাদের হাদিস ওনারা যেটা বুঝছে ওনাদের বুঝ মোতাবেক তাদের হাদিস সেটা কিন্তু মূলত হাদিস সব আমাদের বুখারী শরীফের উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত riwayat ভালো করে বুঝুন নবীজি বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির নামাজ হবে না যে আলহামদুলিল্লাহ পড়লো না এখন আমরা বলি কি আবু মুসা আশআরী হযরত আবু হুরায়রা হযরত আনাস হযরত আয়েশা শেষ করতেছে অল্প করে হযরত আবু হুরায়রা হযরত আবু মুসা আশআরী হযরত আনাস হযরত আয়েশা এই 4 জন সাহাবী থেকে বর্ণিত একটা হাদিস শুনেন নবীজি বলেন ওয়াইদা কারাফা সিজু ইমাম সাহেব যখন কেরাত পড়বেন মুক্তাদিগণ তোমরা চুপ থাকো এখন বলেন হাদিসে কি কোনো সংঘাত আছে হাদিসে কি কোনো দ্বন্দ্ব আছে এখন আপনি কিভাবে বুঝবেন এভাবে বুঝেন 2 হাদিস 2 ডিপার্টমেন্টের হাদিস কয় ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট একটা হলো আহকামুস সালাত নামাজের বিধান আরেকটা হলো
জামাতের সাথে নামাজ পড়ার বিধান, একটা হলো নামাজের বিধান, আর একটা হলো জামাতের নামাজ পড়ার বিধান। দুইটাকে এক জিনিস না দুই জিনিস? জামাতে নামাজ পড়ার বিধান হলো তুমি যখন জামাতে নামাজ পড়বা তোমার জন্য সূরা ফাতিহা নাই, আর এইটা বোঝানোর জন্য মুবাদার বুখারীর এই হাদিস। আর তুমি যখন একাকী নামাজ পড়বা, একাকী বা ইমামতি করবা, ওই ক্ষেত্রে তোমার জন্য বিধান হলো ওই চার সাহাবী থেকে বর্ণিত হাদিস যে ইমাম সাহেব যখন পড়বে তখন তোমরা চুপ থাকো। কথাটা বুঝাইতে পারলাম না? আবার ক্লিয়ার বুঝেন। উবাদা ইবনে সামিতের হাদিস হলো কার জন্য? যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার বিধান কি? ওয়াজিব, এটা প্রমাণ করা। আর আবু মুসা আশআরী, আবু হুরায়রা, আনাস, আয়েশা এই চার সাহাবী থেকে বর্ণিত যে হাদিসটা, এই হাদিসের সম্পর্কে হলো জামাতের সাথে নামাজ পড়ার বিধান বর্ণনা। একটা হলো নামাজের বিধান, আরেকটা হলো জামাতের সাথে পড়ার বিধান। আপনারা আমার কথা ক্লিয়ার বুঝছেন? একটা হলো নামাজের বিধান, বলেন তো নামাজের ওয়াজিব কয়টা? নামাজের ওয়াজিব কয়টা? 14টা। তার মধ্যে একটা কি? সূরা ফাতিহা পড়া। আর সূরা ফাতিহা পড়া নামাজের মধ্যে যে আইন করলেন ওয়াজিব, কারণ আইনের দলিল লাগবে না? দলিল হলো এই হাদিস, হযরত উবাদার এই হাদিস। এখন জামাতের সাথে নামাজ পড়া ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, এটা টাইম না, এটা আইনের দলিল লাগবে না। এই ডিপার্টমেন্টের দলিল এই চার সাহাবী থেকে বর্ণিত। এটা দ্বন্দ্ব নাই তো। আবার সূরা ফাতিহার পরে আমিন জুরে বলা, আসতে বলা নিয়ে খেলা নেই। হাদিস একটাই, ওয়াইল ইবনে হুজর, বুখারীতে আছে, তিরমিজিতে আছে। ওয়াইল ইবনে হুজর বলেন আমি নবীজিকে নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়তে শুনেছি এবং আমিন বলতে শুনেছি। আর এই হাদিসের সূত্র দুইটা, সনদ দুইটা। এক হাদিসের সনদ হলো শুবা, আরেক হাদিসের সনদ হলো সুফিয়ান সাউরি। দুজনই ইলমে হাদিসের সম্রাট, রাজা। এখন শুবার হাদিস নিয়েছেন ইমাম আবু হানিফা, আর সুফিয়ান সাউরির হাদিস নিয়েছেন ইমাম শাফি। তাহলে আমরা একটা মুস্তাহাব নিয়ে মারামারি কাটাকাটি কেন করবো? কিন্তু তথাপি দালিলিক ভাবে ইমামে আযম আবু হানিফা যে মত অবলম্বন করছেন এটা সর্বাধিক পরিণামযোগ্য। কিভাবে? কোরআন শরীফের দোয়ার একটা মৌলিক আছে যে দোয়া করো আস্তে গোপনে, রুনাজারি করো। তো এখন আমিন যদি জুড়ে বলে, সব মুসলিম আমিন জুড়ে বলে, এখানে কোনো হার্টের রোগী থাকলে তার প্রবলেম হবে। আর যে আমিন জুড়ে বলে অভ্যস্ত না, হঠাৎ করে কোনো মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে আর ওই মসজিদের সবাই যদি আমিন জুড়ে বলে তাহলে সমস্যা। তা আমরা কিন্তু এটা আবার নাজায়েজ বলি না, কি বলি না? কিন্তু যারা আমিন আসতে বলার পক্ষে না, তারা আবার এটাকে খুব মাইন্ডের দৃষ্টিতে দেয়। আর আমিন জুড়ে বলাটাকে আমরা হানাফিরা মাইন্ডের দৃষ্টিতে দেয় না। হাদিসটা একটাই, হাদিস একটাই। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, যে কথাটা বলতে চেয়েছিলাম, সমস্ত আমাল নির্ভর করে নিয়তের উপর। কিসের উপর? নিয়ত ঠিক, আমল গ্রহণযোগ্য। নিয়ত যদি ঠিক না থাকে, আমল বস্তাবর্তী করলেও কোনো লাভ হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমি এই হাদিসটা আপনাদের সামনে পড়েছি খুতবাতে। আল্লাহ নবী বলেন, নিশ্চয় সমস্ত আমাল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি খাঁটি হয়, আমল খাঁটি। নিয়ত যদি বেজাল হয়, তো আমল অগ্রাহ্য। এরপরে একটা আমলের কথা হুজুর বলেন, ওই সময় হিজরতের খুব সিলসিলা চলছিল। যার হিজরত হবে মক্কা থেকে মদিনায় আল্লাহ এবং রাসূলকে রাজি করবার জন্য। কাকে রাজি করবার জন্য? সেই হিজরতের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি পাবে। আর যার হিজরতের উদ্দেশ্য হবে দুনিয়া অর্জন, সে দুনিয়াই পাবে। কিভাবে? শেষে একটা কথা বলি, দুইটা কথা। তার প্রথম কথা একটা, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলদের উপরে অবতীর্ণ ওহীর মধ্যে সমষ্টিগত একটা ওহীর সবক ছিল। সেটা হলো সমস্ত নবীগণকে আল্লাহ হুকুম করেছিলেন, তোমরা দ্বীন প্রচার করবে একনিষ্ঠভাবে। কিভাবে? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইখলাসের সঙ্গে আমল করা, এটা সকল নবীগণের উপর আল্লাহর পক্ষ থেকে আইনি বিধান ছিল। দুই নম্বর কথা, তিন কারণে তিন বড় বড় ক্ষতি। কয় কারণে কয় বড় বড় ক্ষতি? আপনারা ফাজাইলে আমল পড়েন, দেখবেন শেষের দিকে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আছে, আত-তারগীব ওয়া তারহীবের ব্যাপার আছে। মনে হয় হাদিসের ব্যাপারটা এরকম, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া, আমার
যখন দুনিয়াকে বড় বড় করবে, নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, তার অন্তর থেকে ইসলামের মর্যাদা ছিনিয়ে নেওয়া। অন্তরের মধ্যে ইসলাম, মুসলমান মুসলিম ইসলামের কর্মরীতি বড় বড় হওয়া, এটা বড় দৌলত। এটা তাদের অন্তরে থাকবে যারা দুনিয়ার চিহ্ন আসবাবকে বড় বড় করবে না। এই দুনিয়াকে বড় বড় করলে ইসলামের মর্যাদা বোধ অন্তর থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। 2 নম্বর, ওয়াইদা তারাকাত উম্মাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াইমা বারাকাতুল ওয়াহি, আমার উম্মত যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা আমল ছেড়ে দেবে, তখন আসমান থেকে অবতীর্ণ ওহীর ইলমের বরকত থেকে উম্মত বঞ্চিত হবে। আজকে তো আমি আমার ইমামতি চলে যাবে, আমার ফ্যাসিলিটি চলে যাবে, আমার মাদ্রাসার শিক্ষকতা চলে যাবে, আমার দাওয়াত কমে যাবে, আমার জনপ্রিয়তা কমে যাবে, আমার সমর্থন কমে যাবে। আমি সুন্নতের বয়ান দেই না, বিদআতের বিরুদ্ধে বলি না, সহিহ কথাগুলো দিন ধর্মের প্রচার করি না, তাহলে তো হলো না। এটা হয়ে যাবে কি ওহীর বরকত। আমি আলেম বড় হব, কিন্তু আমার ইলমে বরকত থাকবে না। কারণ ইলম তো দুই প্রকার, ইলমুন আলাল লিসান ওয়াল ইলমুন ফিল কলব। একটা হলো মুখে ইলম, আরেকটা কলবের ইলম। ওয়াদালিকাল ইলমুন নাফি', আর কলবে যে ইলমটা উঠবে, সে ইলমই আমাকে পরকালে উপকার করবে।